মার্ভেলের ফিল্ম থেকে যদি মনে করেন যে মার্ভেলের কমিক্সে সবথেকে বড় ভিলেন হলো থ্যানোস, তাহলে সেটা খুবই ভুল ধারণা। কারণ যদি কেউ সবথেকে বড় ভিলেন হয়ে থাকে সেটা হলো ডক্টর ডুম। হ্যাঁ, ঠিকই। তো আমি ইন্দ্রনীল, আজকে এই নিয়েই কথা বলবো। অবশ্যই তোমরা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি ডক্টর ডুম নিয়ে সাধারণ কিছু একটু ধারণা দেবো। এবং ডক্টর ডুম নিয়ে ধারণা দেওয়ার আরও কারণ হলো যে সামনেই ফ্যান্টাস্টিক ফোর সিনেমার আসছে, যেখানে হয়তো ডক্টর ডুমের ক্যামিও থাকতে পারে। কারণ এরপর পুরোপুরিভাবেই অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে ডক্টর ডুমকে আমরা দেখতে পাবো। তো ডক্টর ডুম তিনি কে? তিনি একসময় টনি স্টার্কেরও রূপ নিয়েছিলেন, সেটা কি জানো? হ্যাঁ, নিয়েছিলেন মার্ভেল কমিক্সে। তো আজকে আমি তার কিছুটা ধারণা তোমাদের দিচ্ছি যে ডক্টর ডুম কে। তো ডক্টর ডুমের আসল নাম, যদি তোমরা যারা মার্ভেলের ফ্যান অবশ্যই জানো যে ভিক্টর ভন ডুম। যারা পুরনো সিনেমা দেখেছো, যারা কমিক্স পড়েছো, যারা জানো না তাদের জন্য এটা যে ভিক্টর ভন ডুম। তিনি কমিক্সে তার প্রথম আবির্ভাব হয়েছিল 1962 সালে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক ফোর 5 নম্বর কমিক্সে, 5 নম্বর ইস্যুতে, ইস্যু নম্বর 5-এ তিনি আবির্ভাব করেন। এবং অবভিয়াসলি স্ট্যানলি এবং জ্যাক কার্বি এর প্রতিষ্ঠাতা, ডক্টর ডুমের প্রতিষ্ঠাতা। তো ভিক্টর ভন ডুম অ্যাকচুয়ালি ল্যাটভিয়ার রাজপুত্র ছিল। ঠিক আছে, ল্যাটভিয়া নামক একটা ছোট দেশ, তার রাজপুত্র ছিল। ভিক্টর ভন ডুমের মা সিনথিয়া একজন ডার্ক ম্যাজিকের উইচ ছিলেন এবং তিনি মেফিস্টোর হাতে মারা যান। এবং ভিক্টর ভন ডুমের বাবা ওয়ার্নার ভন ডুম একজন মেডিসিন ম্যান ছিলেন লেথভিয়ার। এবং সিনথিয়া মারা যাওয়ার পর তাদের লিডার ব্যারনের স্ত্রী যখন ক্যান্সারে আক্রান্ত হন, তখন ওয়ার্নার ভন ডুমকেই ডাকা হয় যে তার চিকিৎসা করার জন্য। কিন্তু এই চিকিৎসা করাটাই তার কাল হয়ে দাঁড়ায়। আর ব্যারনের স্ত্রী ক্যান্সারে মারা যাওয়াতে সে সমস্ত দোষটাই এই ওয়ার্নার ভন ডুমকে দিয়ে তার মৃত্যুর পরোয়ানা জারি করে দেয়। এই কারণে ওয়ার্নার তাদের হাত থেকে বাঁচার জন্য নিজের ছেলে ভিক্টরকে নিয়ে পালিয়ে আসে। কিন্তু শেষমেশ সে রক্ষা পায়নি এবং একসময় বরফে ফ্রিজ হয়ে সে ফ্রস্ট বাইটের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়। এটা ভিক্টর কোনোদিনও মেনে নিতে পারেনি এবং এই কারণে ভিক্টর মায়ের সেই ডার্ক ম্যাজিকের বই নিয়ে পড়াশোনা করতে থাকে। সে ছোট থেকেই খুবই ছিল বুদ্ধিমান এবং সে পরে সায়েন্টিস্ট হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে ম্যাথ সায়েন্টিস্ট হয়, তারপরে ম্যাজিশিয়ান হয়, সেটা তো পাওয়ার পর ডক্টর ডুমের যে পাওয়ারটা পাওয়ার পর সে কিভাবে সেটা পায়, সেটা তোমরা সিনেমাতেও কিছুভাবে দেখেছো, কমিক্সেও জেনেছো। আর ওই একইভাবেই লেখা আছে আর কি, যেটা সিনেমাতে দেখানো হয়েছে। কিন্তু এই পাওয়ার, এই ক্ষমতা এবং তার এই বুদ্ধিমত্তা তাকে কোথাও গিয়ে একটা প্রচুর অহংকারী করে তুলেছিল। এবং তিনি নিজেকে অ্যাজ এ ভিলেন ভাবতেন না, তিনি নিজেকে হিরো ভাবতেন। তিনি ভাবতেন তিনি পৃথিবীতে শান্তির বাণী ছড়াতে এসছেন, তার জন্য তিনি যা ইচ্ছে করতে পারেন। তো ডক্টর ডুম এরমই একটা এক্সপেরিমেন্টে তার মুখটা পুড়িয়ে ফেলে এবং তারপর থেকেই ওই আইকনিক মাস্ক পরে আমরা ডক্টর ডুমকেও দেখি, মেটাল মাস্ক, যেটা শুধুমাত্র তার মাস্ক না, তার প্রতি আত্মার ছবিও। এই ডক্টর ডুম কমিক্সের চরিত্রে সবসময় খারাপ ছিল। 2016-তে ইনফেমাস আয়রন ম্যান লেখা হয় এবং সেখানে দেখানো হয় যে কোথাও টনি স্টার্ক মিসিং বা মারা গেছে। অ্যাকচুয়ালি সেটা হয়নি, সেটা বলছি। তো সেখানে ডক্টর ডুম করেছিল কি, তো ডক্টর ডুম নিজেকে অ্যাজ এ আয়রন ম্যান রিপ্রেজেন্ট করেছিল। কমিক্সে যেটা ছিল যে ডক্টর ডুম আর টনি স্টার্ক কিছু সায়েন্টিফিক রিসার্চমেন্টের দ্বারা নিজেদের মাইন্ড একে অপরের ট্রান্সফার করে এবং ডক্টর ডুম হয়ে যায় আয়রন ম্যান এবং আয়রন ম্যানের শরীরে হয়ে বসবাস করে ডক্টর ডুম। সেইখান থেকেই এই ইনফেমাস আয়রন ম্যান স্টোরি লাইনটা শুরু হয়। একটা ছোট্ট স্পয়লার, সেই একই ধরনের গল্প হয়তো আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পারি। কারণ এখানে আমরা যেটা জানতে পেরেছি যে ডক্টর ডুম হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র। এরপর আসি ডক্টর ডুম সিক্রেট ওয়ার্সেও তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল, যখন সিক্রেট ওয়ার্স গল্পে, যেটা আমরা অ্যাভেঞ্জার্স সিনেমাতেও দেখবো। সে করেছিল কি, যখন মাল্টিভার্স পুরোপুরি ভেঙে পড়ে, কিছু আগে টপিকে আমি ফ্যান্টাস্টিক ফোরের যখন কথা বলছিলাম সেখানে আমি বলেছিলাম যে ইনকারশন সম্বন্ধে বলছিলাম। তো সেই মাল্টিভার্স যখন ভেঙে পড়ে, ডক্টর ডুম নিজের প্রযুক্তি এবং ম্যাজিক দ্বারা ব্যাটেল ওয়ার্ল্ড নামে একটা নতুন পৃথিবী তৈরি করে এবং সবাইকে নিজের মতো করে চালায়, যেখানে সে অ্যাভেঞ্জার্স, এক্স-ম্যান, ফ্যান্টাস্টিক ফোর সবাইকে ডক্টর ডুমের হাতের পুতুল করে রেখে দিয়েছিল। আর এছাড়া সেখানে মিস্টার ফ্যান্টাস্টিকের ওয়াইফ সু স্টর্ম আর তার ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকেও তার হিপনোসিসের দ্বারা তাকে মাইন্ড ভুলিয়ে দিয়ে তাকেও তার নিজের স্ত্রী এবং ফ্র্যাঙ্কলিনকে নিজের ছেলে হিসেবে দেখিয়ে ওই ব্যাটেল ওয়ার্ল্ডে রেখেছিল। তো পরবর্তীকালে সেই লড়াইয়ে রিড রিচার্ডস এসে ডক্টর ডুমকে হারায়। তো এই গল্পটাও হয়তো এই এমসিউর যে ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স ডুমসডে, সিক্রেট ওয়ার্সে থাকলেও থাকতে পারে। তাহলে যেটা বলছিলাম, এই ডক্টর ডুম সত্যিকারের থ্যানোসের থেকে বড় মাপের ভিলেন
এবং যদি মার্ভেল চায় সিনেমাতে ঠিকভাবে ডক্টর ডুমকে দেখাতে, আর যদি সেটা পারে, তাহলে তোমরা ভাবতে পারছো যে থ্যানোস ইনফিনিটি ওয়ার এন্ড গেমে যা করেছে, বিশেষ করে ইনফিনিটি ওয়ারে যা করেছে, তার থেকে ভয়ঙ্কর হতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। তো আশা রাখবো যে ডক্টর ডুমের যে কারিশমা, যে চার্ম কমিক্সে আছে, সেই চার্ম এবং কারিশমা রবার্ট ডাউনি জুনিয়র ফুটিয়ে তোলে। আজকে ডক্টর ডুম সম্পর্কে এইটুকুনি, বেশি বড় ভিডিও করতে পারবো না, তাই কিছুটা আইডিয়া ডক্টর ডুমের আমি দিয়ে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এছাড়া তোমরা যদি কিছু ডক্টর ডুমের সম্পর্কে আরও কিছু তথ্য দিতে চাও সেটাও তোমরা জানাও। এর বাইরে তোমরা আর কি কি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করো। আমি এইরকমই ধরনের মজাদার এবং কমিক্স রিলেটেড, মাঙ্গা রিলেটেড, ফিল্ম রিলেটেড, সুপার হিরো ফিল্ম, আরও অনেক ধরনের ফিল্ম রিলেটেড আমি টপিক নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো প্রতিদিন। তো আজকের মতো বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুজ চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।